ফিরলাম বিরতির পর। শুরু হয়ে গেছে জম্মু কাশ্মীরের নির্বাচন প্রক্রিয়া। ইতিমধ্যেই কিন্তু নিজেদের প্রক্রিয়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখবো যে সেপ্টেম্বরের শুরুতেই এই নির্বাচন হতে পারে বলে একটা খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু টেলিফোন লাইনে রয়েছে। শুভেন্দু, কবে নাগাদ জম্মু কাশ্মীরের নির্বাচন হতে পারে? একেবারেই সুমন্ত, যেমনটা তুমি জানাচ্ছিলে যে জম্মু কাশ্মীরে কিন্তু খুব শীঘ্রই নির্বাচন হতে পারে এবং সমস্ত রকমের প্রস্তুতি নির্বাচন কমিশনের তরফ থেকেও যেমন প্রস্তুতি, তেমন বিজেপি দলের শীর্ষ নেতৃত্ব যেমন অমিত শাহ, জেপি নাড্ডা, তারা কিন্তু দলের অভ্যন্তরে এই বার্তা দিয়ে রেখেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচনী প্রক্রিয়ার জন্য তাদেরকে দলের কর্মীদের প্রস্তুত হওয়ার। আমরা যেটা জানি যে একেবারে অনেকটা একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ভূস্বর্গবাসীদের জীবন রাজনৈতিক একটা দোলাচলের মধ্যে ছিল। তাদের রাজ্য, বিশেষ রাজ্যের তকমা গিয়েছে এবং 370 ধারা অনুচ্ছেদের অবলুপ্তির পর তারপর থেকে তারা কিন্তু একটা কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে রয়েছে এবং দীর্ঘ 1 দশক ধরে তাদের কোনো নির্বাচন নেই। সেই ক্ষেত্রে একটা আশঙ্কা ছিল তাদের বলতে, তারা যে এই রাজ্যের তকমা হারিয়েছে এবং নির্বাচন হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু একটা রাজনৈতিক দোলাচলে এই ভূস্বর্গবাসীদের জীবন ছিল এবং সুপ্রিম কোর্ট যে বার্তাটা দিয়েছিল বা যে নির্দেশ দিয়েছিল যে এই বছরের চলতি বছরের 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই জম্মু কাশ্মীরের নির্বাচন একেবারে সম্পূর্ণ করতে হবে এবং দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনও কিন্তু সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে। প্রথমে একটা ধারণা করা গিয়েছিল যে একেবারে লোকসভার আবহেই জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন হবে, তবে সেটা না হলেও এখন কিন্তু একেবারে কোমর বেঁধে নামছে বা প্রশাসন, নির্বাচন কমিশন। এই অমরনাথ যাত্রা এই জুলাই 14-15 তারিখ নাগাদ শেষ হলে অমরনাথ যাত্রা তারপরেই কিন্তু একেবারে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশন থেকে দিনক্ষণ জানানো হতে পারে, তেমনটাই সূত্রের খবর। ইতিমধ্যে কাশ্মীর, আমরা যেটা জানি যে কাশ্মীর বরাবরই একটা নিরাপত্তার একটা প্রশ্ন থেকে যায় কাশ্মীরবাসীর জন্য বা কাশ্মীরে ভোট হলে অন্যান্য সময়, এবং ইদানিং যে সমস্ত ঘটনা ঘটছে, যে হিংসামূলক ঘটনা আরো বৃদ্ধি পাচ্ছে, সেই দিকে নির্বাচন কমিশনের কাছে কাশ্মীরের নিরাপত্তা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সেই হিসেবে সেই কথাটাকে মাথায় রেখে একাধিক লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে কথা হয়েছে এবং তারা যে নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটো করতে চাইছে। যতটা জানা যাচ্ছে যে বায়ুসেনাকেও কিন্তু বলা হয়েছে আকাশ পথে গোটা এলাকাটার উপর নজর রাখতে। এছাড়াও ভোটের আগে প্রচুর সংখ্যক বাহিনী নামিয়ে সীমান্তকে একেবারে সুরক্ষিত করার চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন। পাশাপাশি অমরনাথ যাত্রায় যে সমস্ত নিরাপত্তা বাহিনী রয়েছেন তাদেরকে কিন্তু সরাসরি ভোটের কাজেও লাগাতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে সেই বিষয়ে বৈঠক হচ্ছে, একাধিক মিটিং হচ্ছে এবং ঠিক আরো কিভাবে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাঁটো করা যায় সেদিকে কিন্তু খেয়াল রাখছে নির্বাচন কমিশন। আমরা জানি যে ইতিমধ্যেই বেশ কিছু হিংসামূলক ঘটনা হয়েছে, যে জিনিস দেখেছি অত্যন্ত নিন্দনীয়, কিন্তু এই ঘটনা যাতে না হয় এবং গত লোকসভা সম্প্রতি যে লোকসভা নির্বাচন গেল, এই লোকসভা নির্বাচনে কিন্তু কাশ্মীরে যে নির্বাচন কমিশন যেটা জানিয়েছে, কাশ্মীরে কিন্তু রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, অর্থাৎ সাধারণ মানুষ, সাধারণ জনগণ কিন্তু গণতন্ত্রের এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য একেবারে প্রস্তুত এবং তারা যথেষ্ট উৎসাহী। সেই দিকে সেই কথাই মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশনও এগোচ্ছে। আভ্যন্তরীণ সমস্ত রকমের প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং যে আঞ্চলিক দলগুলি রয়েছে, আঞ্চলিক দলগুলিকে তাদের প্রতীক বন্টনের জন্য বা প্রতীক বন্টনের পর যে নির্বাচন কমিশনে যেভাবে আবেদন করতে হয় সেই প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে ইতিমধ্যেই, বা তাদের কাছে আবেদন জানানো হয়েছে। তারা যেন এই গোটা প্রক্রিয়াটাকে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে পারে। পাশাপাশি বিজেপি যে দল রয়েছে এবং যে বড় বড় দল রয়েছে জম্মু কাশ্মীরে, সেদিকে সেই দলগুলো কিন্তু শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই তাদের কর্মীদেরকে বার্তা দিয়েছে যে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার। যে এই যে গোটা গোটা ঘটনা, এর ফলে কিন্তু বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বা প্রথম দিকেই কিন্তু হতে পারে নির্বাচন, তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, তবে এই অমরনাথ যাত্রা শেষ হওয়ার পরপরই কিন্তু নির্বাচন কমিশন একেবারে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিতে পারে ঠিক কবে জম্মু কাশ্মীরে এই বিধানসভা নির্বাচন হতে পারে। সুমন্ত।
ধন্যবাদ শুভেন্দু সরকার আমাদের প্রতিনিধি, তার সঙ্গে টেলিফোন লাইনে কথা বলছিলাম। অর্থাৎ সেপ্টেম্বরের শুরুর দিকেই কিন্তু ঘোষণা হতে পারে বা তার সেই সময় নির্বাচন হতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। আপাতত অমরনাথ যাত্রা শেষ হলেই কিন্তু সেই দিকে এগোবে নির্বাচন কমিশন। নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।